দেখছেন ধর্মযুদ্ধ 2024 আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। নির্বাচন সংক্রান্ত সমস্ত খবর সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আরামবাগের খবরে নজর রাখবো। ভোটারদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ঘটনায় পদক্ষেপ নেয় কমিশন। খবর দেওয়া হয় কিউআরটিকে ভোটারদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের। কল্লোল মণ্ডল প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। কল্লোল, কি খবর রয়েছে? দেখো, আরামবাগের মুড়িগঙ্গা গ্রাম বুথ নম্বর 164, এই 164 নম্বর বুথের ভোটারদের তাদের অভিযোগ যে তাদের শাসন হচ্ছে, তাদের মারধর করার মতন হুমকি দেওয়া হচ্ছে, তারা ভোট কেন্দ্রে যেতে পারছে না, ঘরবন্দি হয়ে আছে। এই অভিযোগ যখন নির্বাচন কমিশনের পোর্টালে এসে পৌঁছায়, সঙ্গে সঙ্গে তারা কিউআরটি টিম সেখানে পাঠায় এবং পাঠানোর পর সত্যতা যাচাই করার পর কিন্তু সেই কিউআরটি টিমকে নির্দেশ দেওয়া হয় যে ভোটারদের ভোটমুখী করার জন্য। অর্থাৎ ওখানকার 164 নম্বর ভোটারদের তাদের বাড়ি থেকে ভোটমুখী করানো, সেটা সক্রিয় ভূমিকা পালন করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং সেখানে যা ভোটার তারা নিরাপত্তা দেওয়ার সাথে সাথে তারা কিন্তু কিউআরটি টিমের সঙ্গে তারা ভোট কেন্দ্রে আসছে, তারা ভোট দিচ্ছে, নির্ভয়ে ভোট দিচ্ছে। তবে এই সংক্রান্ত অনেক খবর কিন্তু আজকে যেমন পাহাড় বলা যেতে পারে, বিভিন্ন কেন্দ্র থেকে ভুরি ভুরি অভিযোগ আসছে। সেখানে অভিযোগ পাওয়া মাত্রই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেখানে কুইক অ্যাকশন নিচ্ছে। কোথাও কিউআরটি টিম পাঠাচ্ছে, কোথাও সেখানে পুলিশ পাঠাচ্ছে বা কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ফলে বলা যেতে পারে যে বারে বারে মুখ্য নির্বাচনী আধিকারিককে আমাদের কাছে বলেন যে ভোট উৎসবের মেজাজে চলছে, সাধারণ মানুষ ভোট দিতে এগিয়ে আসছেন। এই আশাটাকে তারা যাতে আরো সচেষ্ট হয় সেই সক্রিয় ভূমিকা নির্বাচন ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথাই ভাবা হয়েছে। আপাতত ধন্যবাদ কল্লোল, তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে। সরাসরি চলে যাব বাঁকুড়ার ওন্দায়, সেখানে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল, সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জায়ের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি ধান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? मोदी बाबू महोदय कल की बोले गए, आप लोगों को घर আপনাদের ঘরে ঘরে নাকি বিনা পয়সায় চাল দিচ্ছে, এক টাকাও দেয়নি। মোদির গ্যারান্টি 420, মনে রাখবেন, নো গ্যারান্টি। আমি ওনার নাম বলতে পারি না, নামটা উইথড্র করি। গ্যারান্টি মানে 420, গ্যারান্টি এইভাবে হয় না। ইলেকশনে বলতে হয় এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার কমিটমেন্ট। গ্যারান্টি আবার কি? কেউ কারো জীবনের গ্যারান্টি দিতে পারে? আমি আজকে বেঁচে আছি, কাল সকালে আমার জীবন থাকবে কিনা আমি তার গ্যারান্টি দিতে পারি? শুধু মিথ্যে কথা বলা, বিনা পয়সায় চাল আমরা দিই, সেই জন্য মনে রাখবেন আপনাদের অনেক সুবিধা হয়। এই যে উনি বলে গেলেন বিনা পয়সায় জল দিচ্ছেন, এটা কি সত্যি কথা? একটুও নয়, ওটাও আমরা করে দিচ্ছি। বাড়ি বাড়ি জল 25-এর
মধ্যে সবটাই করে দেবো যাতে গ্রামের মানুষকে আর কষ্ট করতে না হয়। আগেও তো সরকার ছিল, করেনি তো। কি বললেন উনি? বিনা পয়সায় গ্যাস দিচ্ছি। গ্যাসের দাম কত মা বোনেরা? মোদিবাবু আপনাদের বিনা পয়সায় গ্যাস দেন? এই যে বলে গেলেন কালকে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি, আর কতগুলো বহিরাগত যারা বাংলার কালচার জানে না, বাংলার সংস্কৃতি জানে না, বিষ্ণুপুরের ঘোড়া জানে না, ওন্দা জানে না, বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় প্রথম হয় জানে না, মুকুটমণিপুর জানে না, ইন্দাস জানে না, কালবাংলা জানে না, বিষ্ণুপুর জানে না, জয়পুর জানে না, কোতলপুর জানে না। আমার মুখস্থ, কিন্তু সময়ের অভাবে আমার যেহেতু আরো সব মিটিং দেওয়া আছে, এটা এক্সট্রা মিটিং করছি, সেই জন্য আপনাদের বলছি। তাহলে গ্যাস বিনা পয়সায় পাচ্ছেন আপনারা? তাহলে বিজেপির মিটিংয়ে কালকে প্রধানমন্ত্রী যে বলে গেলেন বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন, তার মানে এই তো গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। নো গ্যারেন্টি 420। এবার বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? বিনা পয়সায় বিদ্যুৎ পান কি চাষি গ্রামের ভাইরা, কৃষকরা বিনা পয়সায় বিদ্যুৎ পান? পান না তো। তারা যে মিথ্যে কথা বলে গেল বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, আমি বলি নো গ্যারেন্টি 420। শুধু মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই। আপনাদের বলেছিল একবার ইলেকশনে প্রথমবার ঘরে ঘরে 15 লাখ টাকা করে দেবে সবার পকেটে। দিয়েছে? 1 লাখও দিয়েছে, 50,000ও দিয়েছে। তার মানে ভাউতাবাজ, ধান্দাবাজ, ঝুমলাবাজ, মিথ্যেবাজ, দাঙ্গাবাজ। এটাই মনে রাখবেন, ওদের কথা কাজে কোনো মিল নেই। বলেছিল 5 বছরে 10 কোটি লোকের চাকরি দিয়েছে, একটা লোককেও চাকরি দেয়নি। রেল কর্মীরা আজ থেকে আন্দোলনে নামছে, আমি তাদের সমর্থন দিয়ে যাচ্ছি, তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না। আর আমার 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে, চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে। কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও। মানুষ খেকো বাঘ দেখেছেন, চাকরি খেকো বাঘ দেখেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। পুরো চাকরি খেকো ভাব। কখনো বলছে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে। ক্ষমতা আছে, কেন করবে তারা? সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে তারা আপনার রিজার্ভেশন কাটতে যাবে, আর আপনার রিজার্ভেশন কাটার ক্ষমতা আমারও নেই। তার কারণ এটা সাংবিধানিক, এটা সংবিধানের অধিকার। তপশিলীদের রিজার্ভেশন থাকবে, 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 ওবিসিদের থাকবে, আদিবাসীদের থাকবে। কদিন আগে বললো লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেবো 3 মাস বাদে। আমি বললাম সাহস তো কম নয়, হাত দিয়ে দেখো, তারপরে বুঝবে খেলা। এই হাতটা গুলির সাথে এমন লড়াই করেছে, এই হাতটা বন্দুকের সাথে লড়াই করেছে, বোমার সাথে লড়াই করেছে। আবার প্রয়োজন আসলে হাতাখুন্তিও মায়েদের কাছে আছে, ঝান্নাও আছে। একটা ঝান্নার বাড়ি কেমন লাগে, একটা খুন্তির বাড়ি কেমন লাগে, একটা হাতার বাড়ি কেমন লাগে, একটা ধামসার লাঠির বাড়ি কেমন লাগে। কাজেই মনে রাখবেন, সাহস দেখাবেন না। লক্ষ্মীর ভান্ডার আপনাদের নয়, আমাদের। হাত দিতে আসলে
লক্ষ্মীর ভাণ্ডার আমি যখন প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম এটা 60 বছর পর্যন্ত চলবে, কিন্তু পরে আমি অনেক ভেবে দেখেছি 60 বছরটা জীবনের বেশি বছর নয়, সারা জীবন তারা কি করবে? ওই একটা বিধবা ভাতার জন্য ঘুরে বেড়াবে, অথবা বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য। আমি চাই না কেউ বিধবা হোক, কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ঘুরে বেড়াবে। তাই আমরা যেটা করেছি যে লক্ষ্মীর ভাণ্ডার যতদিন মেয়েরা বেঁচে থাকবে ততদিন পাবেন, সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন, সারা জীবন পাবেন। এই যে মোদির গ্যারেন্টি বলে গেলাম, 420 কিচ্ছু করেনি। আর আমরা কি বলেছিলাম 21-এর আগে, 21 ইলেকশনে আমরা বলেছিলাম আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেব 10 লক্ষ টাকার, দিয়েছি। আমরা বলেছিলাম যে বিনা পয়সায় রেশন দেবো, আমরা দিয়েছি। কৃষকদের 10,000 টাকা দেব, আমরা দিয়েছি। তাছাড়াও যেগুলো বলিনি, সবুজ সাথী সাইকেল বিনা পয়সায়, ওটা আমরা দিই, কিন্তু ক্লাস 9-এ 12 ক্লাসে স্মার্টফোন দিই। আগামী বছর থেকে 11 ক্লাস পাবে। তার কারণ হচ্ছে 1 ক্লাস আগে গেলে স্টুডেন্টদের পক্ষে এটা ভালো হয়। বাঁকুড়ার ছেলেমেয়েরা এমনিতেই পড়াশোনা ভীষণ ভালো, খুব ভালো। তাই মনে রাখবেন, আমরা যেটা বলি আমরা তার বেশি করি, আর মোদিরা যেটা বলে তার 1%ও করে না। ভোট নেয়, মিথ্যে কথা বলে, ইডি লাগায়, সিবিআই লাগায়, ইনকাম ট্যাক্স লাগায়, জিনিসের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, মানুষ হত্যা করে, সংখ্যালঘু হত্যা করে, দলিত হত্যা করে, তপশিলি হত্যা করে। কৃষকরা মনে রাখবেন হরিয়ানার বলছে ওরা ঢুকতে দেয়নি বিজেপিকে, হরিয়ানায় ঢুকতে দেয়নি। কৃষক আন্দোলন চলছে, ওদের রাস্তা কেটে দিয়েছিল দিল্লি যাবে বলে। তাই মনে রাখবেন, না কৃষক, না শ্রমিক, না ছাত্র, না যৌবন, না মায়েরা, না বোনেরা, না শ্রমিক, না কৃষক, বা এই বাঁকুড়ায় সবচেয়ে প্রথম, সুভাষিস আছে কিনা আমি জানি না, সবচেয়ে প্রথম এখানে পেঁয়াজ চাষ করেছিল, জানেন তো? আগে কি হতো, পেঁয়াজ কলিগুলো হতো আর আমরা ভেজে খেয়ে নিতাম, তরকারি করে খেয়ে নিতাম, পেঁয়াজটা বড় হতো না। কিন্তু এখানে এখন বড় বড় পেঁয়াজ হয়। মনে রাখবেন, অনেক কিছু হয়। তাই আপনাদের বলি, সব কিছু হয়েছে, বাকি আছে দেশ থেকে মোদিকে তাড়ানোর। মোদি না গেলে সংবিধান ভেঙে যাবে, মোদি না গেলে দেশ ভেঙে যাবে। মোদি যাক, দেশ থাক, মোদি যাক, মানুষ থাক, মোদি যাক, শান্তি থাক, মোদি যাক, মায়ের সম্মান থাক, মোদি যাক, ছাত্র যৌবন থাক, মোদি যাক, সংবিধান থাক, মোদি যাক, দেশ ভালো থাক। তাহলে কি হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মা বলে না খেলা হবে? হাড়ি হাত খুঁজতে দিয়ে, হাতা খুঁজতে দিয়ে যখন নাড়েন, ওটা কিন্তু হাতের এক্সারসাইজ হয়। যখন মশলা বাটেন, ওটাও কিন্তু হাতের এক্সারসাইজ হয়। ঘর খুঁজলে কোমরের এক্সারসাইজ হয়। ওই কাজগুলো ঘরোয়া কাজ আগে আমরা করতাম বলে ভালো থাকতাম। এখন নিজেরা ঘরের কাজ করি না, নিজেরা মেশিনে চলে গেছি, আর সবটা শরীরটা চলে গেছে মেশিনে, আর ঘরের কাজ বন্ধ করে দিয়েছি। তাই এত রোগ। আমি আপনাদের বলি, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বিজেপি হচ্ছে সবচেয়ে বড় চোরটা, সবচেয়ে বড় ভাওতাবাজের দল, লুঠেরার দল, পকেট মারার দল। সারা দেশে আজকে আলোচনা চলছে, অলি গলি মে চোর হ্যাঁ, বিজেপি চোর হ্যাঁ। আর এখানে যেটা দাঁড়িয়েছে, তাকে নাকি ও বিয়ে করেছিল, আমাদের সুজাতা। আজ যে কত বন্ধু তার কোনো ঠিক নাই।
তিনি আবার সারদা মায়ের ছবি তুলে দিচ্ছেন। আমার লজ্জা হচ্ছে, আমার সর্বসম্মানে লাগছে যে মা বোনদের নিয়ে সন্দেশখালিতে পর্যন্ত যে অসম্মান করেছে মা বোনদের নিয়ে চক্রান্ত করে, লজ্জা করেন আমাদের। তাই মনে রাখবেন, বিজেপি যাচ্ছে, বিদায় নিচ্ছে, বিজেপি হারছে, বিজেপি হারছে, বিজেপি হারছে। আগে বলছিল ইসবার হোগা 400 পার, আর এখন মানুষ বলছে এবার হবে বিজেপি পগার পার। বিজেপি আসছে না, আসবে না। আমি একটু বলে আপনাদের সকলকে, আদিবাসী ভাই বোনেরা এসছেন, ওরা 2-3 মিনিট একটা অংশগ্রহণ করবেন এই সংস্কৃতিকে সাথে নিয়ে। আপনাদের সকলকে বলবো, আমি অন্য জায়গায় যাওয়ার আগে এই লড়াইতে যেন জিততে পারি মা বোনেরা। বাঁকুড়ার রীতি আছে, বাঁকুড়া বিষ্ণুপুর, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, একটু দোয়া, আর ভাইরা একটু তালি, বোনেদের শঙ্খধ্বনি, ভাইদের উলুধ্বনি, আর মায়েদের দোয়া আর ভাইদের তালি। আগামী দিন মনে রাখবেন,